Assalamualaikum. Welcome to MD Sadekur Rahman. কেমন আছো বন্ধুরা? চলে এলাম নতুন আরেকটা মজাদার ক্লাসে। Today we are going to learn 5 formal and informal words, and in this class we are going to learn how to use a formal word in a formal place and how to use informal word in informal place. সো সবার আগে বলে নিচ্ছি, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলো অ্যান্ড জাস্ট প্রেস দ্য বেল আইকন। অ্যান্ড সবার আগে জানতে চাচ্ছি যে তোমরা কি প্র্যাকটিস করে যাচ্ছ? উইদাউট প্র্যাকটিসিং ইউ উইল নট বি এবল টু স্পিক ইন ইংলিশ। যদি তুমি ইংলিশে অসংখ্য ইউটিউবে ক্লাস দেখলে, বিভিন্ন ইউটিউবারের বিভিন্ন ক্লাস দেখলে, বই পড়লে কিন্তু তুমি প্র্যাকটিস করো না, তুমি কথা বলার চর্চা করো না, তাহলে তুমি কখনোই ইংলিশে কথা বলতে পারবে না। সো ইফ ইউ ওয়ান্ট টু টক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি দেন ইউ হ্যাভ টু স্পিক ইংলিশ রেগুলারলি। সো লেটস স্টার্ট। Today's first word is make sure. Make sure ওয়ার্ডটা আমরা কোনো কিছু নিশ্চিত অর্থে ইউজ করে থাকি। ধরো in a informal place তুমি তোমার ফ্রেন্ড সার্কেলদের নিয়ে আজকে একটা ইফতার পার্টির আয়োজন করবে। সো তোমরা ডিসাইড করলে কি পরিমাণ টাকা, কি পরিমাণ আইটেম তোমরা ইফতার পার্টিতে রাখবে। সো কেউ একজন বলল যে আমাদের পার পিস 100 টাকা হলেই আমাদের ইফতার পার্টিটা আয়োজন হয়ে যাবে। সো অ্যাট দিস মোমেন্ট ইউ ক্যান সে মেক শিওর দ্যাট হাউ মাচ মানি উই নিড পার হেড, মানে প্রতি মাথা পিছু 100 টাকায় বা কি পরিমাণ টাকা হলে কি আমাদের যেটা নিশ্চিত করতে হবে, এই অর্থে আমরা বলতে পারি মেক শিওর হাউ মাচ মানি উই নিড পার হেড। এটা নিশ্চিত করে যে কি পরিমাণ টাকা আমাদের প্রতি মাথা পিছু প্রয়োজন হবে। সো এই ওয়ার্ডটা মেক শিওর ওয়ার্ডটা আমরা ইনফর্মাল প্লেস ইটস পারফেক্ট, বাট ইন এ ফর্মাল প্লেস উই শুড ইউজ ensure. Ensure is more formal than make sure. সেম সিচুয়েশন, ধরো তোমার কলেজে অথবা তোমার অফিসে কোনো ইফতার পার্টির আয়োজন করা হচ্ছে। সো কলেজে ধরো তোমার টিচারদের সাথে তুমি অ্যাজ এ ক্লাস রিপ্রেজেন্টেটিভ আলোচনা করতেছো যে কতজন স্টুডেন্ট আছে তোমাদের এই ডিপার্টমেন্টে। সো ধরো 100 জন স্টুডেন্ট আছে, সো পার পিস কত টাকা প্রয়োজন, ধরো স্যাররা বললো 200 টাকা করে পার পিস প্রয়োজন। সো এই মুহূর্তে তুমি স্যারদেরকে বলতে পারো, স্যার ensure that how much money we need per head, যে আমাদের এটা নিশ্চিত করেন যে স্যার যে প্রতি মাথা পিছু আমাদের মাথা পিছু কত টাকা, কি পরিমাণ টাকা প্রয়োজন। সো in a formal place you can use ensure instead of make sure. Now come to the second one. Second one is lucky. লাকি অর্থ আমরা সবাই জানি সৌভাগ্যবান বা সৌভাগ্যশালী, যার অনেক বড় কপাল আছে। ও কপাল কিন্তু এতটুকুই, কপাল কিন্তু বিশাল বড় না। বড় কপাল বলতে আমরা বোঝাই যার কপাল কি সৌভাগ্যশালী, যে সব কিছু অনায়াসেই পেয়ে যায়, যার অনেক লাকি। ঠিক আছে, তো ধরো আজকে তোমরা ফ্রেন্ড কতজন বন্ধুবান্ধব মিলে বা ইনফর্মাল প্লেসে তুমি বসে আড্ডা দিচ্ছ বা কিছু একটা কাজ করতেছো, তখন তোমার এক ফ্রেন্ড হঠাৎ করে আসলে এসে বলতেছে, দোস্ত দেখ আমার এক বড় ভাই আমাকে এই আইফোনটা গিফট করেছে। সো অ্যাট দিস মোমেন্ট ইউ ক্যান সে হাউ লাকি ইউ আর, অর ইউ আর সো লাকি দ্যাট ইউ হ্যাভ গট a new iPhone. So in an informal place you can use this sentence that you are so lucky that you have got a new iPhone. But whenever you are in a formal place at the same situation you should use fortunate, because fortunate is more formal. ধরো তোমার অফিসে বা কোনো ফর্মাল প্লেসে, কোনো কলেজে তোমার টিচার এসে বলল যে দেখো ছাত্ররা, আমি একটা আইফোন গিফট পেয়েছি এবং আমার এক বড় ভাই অথবা বড় বোন এই আইফোনটা আমাকে গিফট করেছে, যে দেশের বাইরে থেকে সে ওখান থেকে আইফোনটা পাঠিয়েছে। সো অ্যাট দিস মোমেন্ট ইউ ক্যান সে ইউ আর সো ফরচুনেট দ্যাট ইউ হ্যাভ গট অ্যান নিউ আইফোন। সো hope you are understanding this formal and informal situation. And now come to the third one. Third one is often. আমরা প্রায়ই কথার অর্থে বা যে কাজটা কি ঘন ঘনই হয়, আমরা এই অর্থে প্রায়ই বোঝাতে আমরা এই অফেন ওয়ার্ডটা ইউজ করে থাকি। সো ধরো
তোমাকে প্রায়ই কোনো একটা কাজ করতে হয়, or you can say I often hear this type of music, প্রায়ই আমি এই ধরনের গান শুনে থাকি। But in a formal place you should use frequently because frequently is more formal than often. You can say frequently I hear this type of music, প্রায়ই আমি এই ধরনের গান শুনে থাকি। Now come to the fourth one. Fourth one is sorry. সরি কথার শব্দের অর্থটা আমরা সবাই জানি। সরি শব্দের অর্থ হচ্ছে দুঃখিত হওয়া বা কোনো কিছু থেকে কি ক্ষমা চাওয়া, যে আমি একটা ভুল করে ফেলেছি, যে সরি। সো সরি ইজ এ ইনফর্মাল। ধরো তুমি রাস্তা দিয়ে কারোর সাথে হাঁটতেছো, তো তোমার এক ফ্রেন্ডই হোক বা অন্য কারো সাথেই হোক, তুমি একটা ধাক্কা লেগে গেছো, অথবা অপরিচিত ব্যক্তি হোক ধাক্কা লেগে গেছো বা কিছু একটা হয়েছে, তুমি তাকে কি বলতে পারো? সরি। সরি মানে কি সিম্পল, দুঃখিত, অ্যাজ ইউজুয়াল। বাট ইন এ ফর্মাল প্লেস ইউ কান্ট সে সরি বিকজ ইউ হ্যাভ টু সে আই এম সরি। সরি মানে এটা কি মানে পাত্তা দেয় না, এরকম সিম্পল অ্যাজ ইউজুয়াল আমরা সচরাচর ব্যবহার করে থাকি। বাট যদি তুমি নিজেকে আরেকটু পলাইট হিসেবে উপস্থাপন করতে যাও, আরেকটু নিজেকে বিনয়ের সাথে উপস্থাপন করে, নিজেকে আরেকটু ছোট করে সুন্দর করে ভদ্রতার সাথে বলতে চাও, দেন ইউ হ্যাভ টু সে আই এম সরি। মানে কি আমি দুঃখিত। যখন তুমি এই আই এম সরি বলবে, এই সরি থেকে আই এম সরি কথাটা ইউজ করবে, তখন কি তোমাকে তোমার যে অপোজিট যে পার্সনটা আছে সে তোমাকে একদম পারফেক্টলি অ্যাকসেপ্ট করবে যে না, সে সত্যিই নিজের ভিতর থেকে সরি বলতেছে, এবং কি সেও অন্তর দিয়ে কি এটা মানে অ্যাকসেপ্ট করবে, এবং তোমার প্রতি তারও একটা দয়া কাজ করবে। সো উই শুড ইউজ আই এম সরি ইনস্টেড অফ সরি বিকজ আই এম সরি ইজ মোর ফর্মাল। Now come to the last one. Last one is think. I think. আমি চিন্তা করি। So I think is an informal word. ধরো তোমার এক ফ্রেন্ড অথবা তোমার এক কোনো আত্মীয় সে বলতেছে যে আমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে যাচ্ছি। সো হাউ ইট উইল বি, মানে এই যে আমি যে কাজটা করতে যাচ্ছি এটা কেমন হবে। সো ইউ ক্যান সে আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউর ক্যারিয়ার। আমি মনে করি এটা তোমার যে সামনের যে ক্যারিয়ার আছে এটার জন্য কি খুবই ভালো। সো ইন এ ফর্মাল প্লেস, ধরো অফিসে কোনো একটা প্রেজেন্টেশন, কোনো একটা প্রোডাক্ট নিয়ে নতুন একটা আলোচনা হবে, কোনো একটা অর্ডার তোমরা পেয়েছো, সো এটা নিয়ে তোমাদের কি পরবর্তী পরিকল্পনা, সেহেতু তুমি বলতে পারো আই বিলিভ দ্যাট উই শুড ডু ইট। আমি বিশ্বাস করি যে আমাদের, বা আমি মনে করি বা আমি চিন্তা করি যে আমাদেরকে এটা করতে হবে, উই শুড ডু ইট। সো ইন এ ফর্মাল প্লেস instead of I think you can use I believe it. So friends, this is for today and keep practice with MD Sadekur Rahman and see you in my next video. Till then, Allah Hafiz.